নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি। এই রান্নাটি করার জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলি হলো আলু, বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে, গাজর আর পুঁই শাক। এই রান্নাটি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এখানে আমি গ্রেট করে রেখেছি আদা। আর নিয়েছি মসুর ডালের বড়ি। আর ফোড়নের জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর রাঁধুনি সামান্য 1/2 টেবিল চামচ আর একটা তেজপাতা। আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরে আর 1/2 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ মেথি আর 2টো শুকনো লঙ্কা আর একটা এলাচ। এটা আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। মৌরি, জিরে, মেথি, 2টো শুকনো লঙ্কা, সরিষা আর একটা এলাচ এটা আমি হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মসুর ডালের যে বড়িগুলো নিয়েছি সেগুলো হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো, রাঁধুনি, পাঁচফোড়ন আর তেজপাতা। আমি কড়াইয়ে আরও সামান্য তেল অ্যাড করলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, আলু, গাজর আর পটল। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট মতো এগুলোকে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট মতো এগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো কেটে রাখা বাকি সবজিগুলো। এবার আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা, দিয়ে আমি 2-1 মিনিট ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি যে ভেজে রাখা মশলাগুলো পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মসুর ডালের বড়িগুলো। বড়িটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো আমি সবজিটাকে ভালো করে রান্না করে নেব। আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।